আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পহেলা ফাল্গুন, ১৪ই সাবান, ১৪ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ এবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক ড মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বলেছেন, ধর্মনিরপেক্ষ নীতিমালা নয়, বরং দেশের সংবিধানে ইসলামকে মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে। এটাই হতে পারে জনগণের মৌলিক অধিকার রক্ষার মূল হাতিয়ার। গতকাল বিকেলে রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলিগি ইজতেমার প্রথম দিনের উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দেশ এক ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিজমের কবলে পড়তে চায় না, আর সেজন্য ইসলামের রাষ্ট্রীয় অনুশাসন, ন্যায় বিচার, ক্ষমা ও মহত্বের চর্চা ছড়িয়ে দিতে হবে। বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সারা জাতিকে ইসলামী মূল্যবোধের উপর ঐক্যবদ্ধ করতে হবে, আর এর মাধ্যমেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধ সমাজ। এ সময় আরও বক্তব্য রাখেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড আহমদ আবদুল্লাহ সাকিব ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী। ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আহলে হাদিস আন্দোলনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ সহ একাধিক দাবিতে আগামী ১৭ই ফেব্রুয়ারি বিএনপির জনসভা সফল করার জন্য বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের নবাববাড়ি এলাকায় বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই নির্বাহী কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান। বগুড়ার শাহজাহানপুরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ডে ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি মাদলা চাচাইতারা উচ্চ বিদ্যালয় মাঠে ডে ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। গার্ল গাইডস অ্যাসোসিয়েশন শাহজাহানপুর অঞ্চলের কমিশনার অঞ্জনা রানী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার ও বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক নীলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আখন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদিকা জেসমিন নাহার। দিনব্যাপী গার্ল গাইডস ডে ক্যাম্প শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বগুড়ার ধুনট উপজেলায় প্রথমবারের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিশ্ব হরিগাছা গ্রামে ফসলের মাঠে কৃষকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান ও এখলাস হোসেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সরকারি কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিশ্ব হরিগাছা গ্রামে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উপসি জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। জাতি গঠনে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস এই বৈঠক আয়োজন করে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় এই বৈঠক আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। বিভিন্ন পেশার শতাধিক নারী বৈঠকে অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসার জানান, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিভিন্ন ইস্যুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।